হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতেছি। এবার ঈদের ছুটিতে আমাদের যাওয়া হয়েছিল রংপুরে। যেহেতু আমরা কুড়িগ্রামেই ছিলাম আর ঋদ্ধর বাবা ঢাকা থেকে রংপুর আসতেছিল, বাসটা রংপুর পর্যন্তই ছিল। আর অনেক দিন ধরে আমাদের রংপুরে আমার বৌদির বাসায় যাওয়া হয় না, সেজন্য আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। কুড়িগ্রাম এবং রংপুর যেহেতু অনেকটাই কাছাকাছি, মোটামুটি 45 মিনিটের মতন সময় লেগেছে আমার। খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য বিকালে বের হয়েছি। আর এটা ছিল ঈদের আগের দিন, অনেকটাই ভিড় ছিল। কিছুক্ষণ পরপর আমরা জ্যামও পাচ্ছিলাম, অটো জ্যাম যেটা বলে রংপুরের। তো আমাদের গন্তব্য এখন রংপুরের সবথেকে মজার ফুচকা যেখানে পাওয়া যায়, রংপুর আরসিসি শপিং মলে। আর এজন্য আমাদের যেতে হবে ধাপের দিকে। সবাই আমরা জানি যারা রংপুরে থাকি, তো ধাপের দিকে যাচ্ছি সবাই মিলে। আর গরমটা ছিল বেশ, আমি যতটা প্রত্যাশা করেছিলাম যে ওয়েদার ভালো থাকবে, বাট এবারই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে আমি অবাক যে শহরের তুলনায় গ্রাম বা আমাদের সাইড রংপুরের সাইডটা এত গরম, আমরা অনেক কষ্ট পেয়েছি। তারপরেও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম আরসিসি শপিং মলে, মানে বিকালের ফুচকা খাবো আমরা। আর সাথে ছিল বৌদির বোনেরা। মোটামুটি আমার কাছের যারা আছেন, যারা আমার ব্লগ দেখেন আত্মীয় স্বজনের মধ্যে, অথবা রেগুলার কিছুদিন ধরে আমাকে দেখতেছেন, তারা মোটামুটি জেনে গেছেন, বুঝে গেছেন ইনি আমার কোন বৌদি। তো এই বৌদির সঙ্গে আমার সম্পর্কটা আপনাদেরকে এভাবে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি আমাদের আরসিসি শপিং মলে। আর ওখানকার মোটামুটি ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমরা ঈদের আগের দিন রংপুরে পৌঁছেছি। তারপরও যে একটা যেখানে আমরা আসলে একজ্যাক্ট টার্গেট করে গিয়েছি, আমার নাম মনে নেই, বাট ওখানকার ফুচকাটাই আমরা খেতে গিয়েছি। লাকিলি আমরা ওই ফুচকাটা মানে ওই শপটা খোলা পেয়েছিলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করে করে ফুচকা খেয়েছি। তো ফুচকা কিন্তু যথেষ্ট মজার ছিল এবং যথেষ্ট মজার। আমি নর্মালি ফুচকাতে যে টকটা ইউজ করা হয় সেটা ভালো না হলে খেতে পারি না, আমি তখন ফুচকা খাই না। আমি চটপটি বেশি পছন্দ করি। তারপরও টকটা এত মজার ছিল, আমি ফুচকাটা পুরোপুরি এনজয় করেছি। আর ফুচকা খাওয়ার পর ওদের রেস্টুরেন্টের একটা সুন্দর করে বারান্দা করা আছে, আর এইটা হচ্ছে ধাপ মেডিকেল মোড় এলাকা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্মৃতি রোমন্থন করতেছি আমার। এই যে রোডের অপোজিটে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, একটা সময় আমি এখানে থাকতাম। ঠিক এইচএসসির পর যে অ্যাডমিশন টেস্টের কোচিং করা হয়, আমি এখানকার একটা কোচিং করেছিলাম আর এই জায়গায় থাকতাম। আর আমরা যখন নেমে যাচ্ছিলাম আর এই ফ্লোরের মধ্যে দেখতেছিলাম যে মেহেদির যে একটা উৎসব হয় ঈদ উপলক্ষে, সেটা হচ্ছিল। আর খুব রিজনেবলের মধ্যে, বাট টাইম ছিল না, আর আমার তো মেহেদি শ্যুটও করে না। এরপর বৌদির বোনেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য নিচের একটা মলে ঢুকে গিয়েছে, আর আমি একটু ঘুরতেছি। আমি যেহেতু এই শপিং মলটা পুরোপুরি ঘুরে দেখিনি, এর আগে যাওয়া হয়েছে ওই খাওয়ার জন্যই, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। জিনিসপত্র যা দেখলাম আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি প্রাইস, এবং ঢাকা থেকে আমরা যে জিনিসটা এর থেকে অর্ধেকে বা তার থেকে একটু বেশিতে পারচেস করতে পারি, এখানে এই প্রোডাক্টগুলো আরও বেশি দামে বিক্রি হচ্ছে। আবার ঈদ বলে কথা। যাই হোক, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আর টুকটুক তো ঘুরতে পছন্দ করে, সে তার আন্টির কোলে বসেই আছে, আর আমি একটু ঘুরে দেখতেছি। এরপর ওয়েট করতেছি সবাই আসার জন্য, যদিও খুব ক্লান্ত লাগতেছিল। তারপর বাহিরে এসে অটোর জন্য দাঁড়ানো। আর রংপুর যারা আমরা চিনি, আমরা সবাই জানি রংপুর হচ্ছে অটোর নগরী। কিছুক্ষণ পর পর এমনভাবে অটোতে যে জ্যাম লেগে যায়, অটোর ছাউনি দিয়ে কেউ যদি হেঁটে হেঁটে পার হতে চায় একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারবে, এত বেশি অটো এখানে। তারপর রংপুর ক্যান্টনমেন্ট ধরে আমরা উল্টা দিকে যে লালকুঠি মোড় বলে সেই দিক দিয়ে আমরা চলে আসতেছি। আর অনেক কথা মনে পড়তেছে, অনেককে মনে পড়তেছে। এই জায়গাগুলোতে আমরা এক সময় আমার যে কাছের বান্ধবী, রুমমেট, বড় বোন, তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম।
তাদের কথা বলতেছিলাম আমার বৌদিকে। তারপর এখানে যে একটা নতুন ট্রেন্ড দেখলাম, রংপুরে স্ট্রিট ফুডের যে দোকানগুলো, এগুলো অনেকটাই বেড়ে গেছে এবং শুনলাম বেশ মজার এবং রিজনেবল এবং হাইজেনিক মেনটেন করে, এবং নতুন নতুন উদ্যোক্তা অনেকেই যারা ফ্রেশার এবং ইয়াং জেনারেশনের যারা, তারা এইসব বিজনেস শুরু করে দিয়েছে। আর এখন আমরা ডিসির মোড় দিয়ে ঠিক জেলা স্কুলের সামন দিয়ে চলে যাচ্ছি। আর এই রোডটা কিন্তু সবথেকে সুন্দর রোড রংপুরের। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, রিতাস প্যারাডাইসের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।